বুঝলি বেচতে। সেদিন দেখি কি ওই উত্তর পাড়ার আর মানে সর বাগানে বসে বিড়ি খাচ্ছে। শুধু এখানেই শেষ না, আমি ওখানে তার একটু আইটে আগে গেছি, যাই দেখে কি আবার ওই যে ইডার মেয়ে, ওর নাম জন্য কি, ওর নাম আমার মনে নেই, ইডার মেয়ে, ও দেখি এক ছেলের সাথে ওই পাট ক্ষেতের আলি বসে কি কায়দা ইনোয়ে বিনোয়ে এরকম মাথায় টাথায় হাত বুলে গল্প করতেছে। গিরাম এলাকায় যে কি শুরু হয়েছে রে বাঁচতে, দেই ওদের বাপ মার কাছে আজকে বাড়ি রাত্রি যে এই কথাটা কতি হবে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ রে বাঁচতে, ভালো আছো? তা বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ কাকা ভালোই আছে। এই যে কাকা আপনার বেতনটা। ও বেশ, বেতন কিসির? আমি তো বেশ সারাদিন খাই আর ঘুরে বেড়াই, আমি তো কোনো কাজ করি না, তুমি কিসির বেতন দিচ্ছ আমারে? ও কাকা এ তো কমে যাচ্ছে, তাহলে আপনি এইটাও রাখেন। বেশ কম বেশির তো বিষয় না, বেতনটা কিসির আমি তো এইটাই বুঝলাম না। আমার একটু বুঝায় কত বেতন কিসির জন্য দিচ্ছ তুমি? কে কাকা, কার ছেলে বিড়ি খাতিতে ধরা খাইছে, কার মেয়ে পাট বাগানে যাচ্ছে, কার ছেলে কার মেয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে, কার বৌদি পরকিয়া করে বেড়াচ্ছে, এতে কি কম কষ্ট হয় কাকা? এতগুলো তথ্য আপনি কালেক্ট করে গ্রামে যে সাপ্লাই দিয়ে বেড়ান, এতে তো কাকা টাকা আপনার কম হয়ে যায়। আমরা গ্রামের থেকে একটা কমিটি খুলেছি, ওর থেকে আপনারা টাকা গুছাই, আমরা এরপর থেকে আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবো। ধর বাঁচতে, তোমারে আমি খুব ভালো ভাবতাম, তুমি তো দেখতেছি ভারী বিয়াদব। তুমি আজ কালকে বাগানে কি করতে গেছিলে না? ওই তো আজকে সকালে তোমার মার কাছে কইছি, তোমার মা তো মনে হয় তোমার বাপের কাছে কয়নি, আজকে বিকেলে যায় কথা তোমার বাপের কাছে আমি আবার কব। এইসব বিয়াদব ছেলে বেলে যাও কিন্তু। শালার বুড়ো মেংসে, এর পরের বার কার পিছনে কাটি করলি আর পিছনে বা স্টেলে দেওয়ানি।